আজকে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আরেকটি খবর নিয়ে এসেছি দর্শক। সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু ভোটের পরে নতুন একটি অর্ডার বেরোবে, সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে। তার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের পিছনে একটার পর একটা বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে। 2016 31শে ডিসেম্বর সিভিক ভলেন্টিয়ার্সের বাতিলের ঘোষণা করেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সরকারের কাছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে সিভিক ভলেন্টিয়ার্সরা কি কাজ করে কি কাজ করে না এ নিয়েও চর্চা হয়েছে। তারপরে পরবর্তী সময়ে সরকারকে নির্দেশ দিয়েছে একটি কেস, যেই কেসের মাধ্যমে কিন্তু সরকারকে নির্দেশ দিয়েছে সিভিক ভলেন্টিয়ার্সরা কী কাজ করতে পারে কী কাজ করতে পারবে না। তারপরে সিভিক ভলেন্টিয়ার্সরা কোনো সময় জুনিয়র হোমগার্ড, কোনো সময় সিভিক ভলেন্টিয়ার্সরা জুনিয়র কনস্টেবল, কোনো সময় সংরক্ষণ, এভাবে একটার পর একটা কিন্তু বিতর্ক সিভিক ভলেন্টিয়ার্সদের জীবন থেকে কিন্তু যাচ্ছে না। এন্ড অফ দ্য ডে সিভিক ভলেন্টিয়ার্সদের আগাম ভবিষ্যৎ কে কী কার কী হবে এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তার মধ্যেই রয়েছে, কারণ তারা অলরেডি 1 দশক চাকরি করেছে, অনেকেরই বয়স 40+ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে মনে একটা ডাউট কাজ করছে। যাই হোক, দেরি না করে আমরা শুরু করছি কী কী বিতর্ক সেই সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে। এবং আর একটি নতুন কিন্তু ভোট মিটতেই সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু নতুন করে ট্রেনিংয়ের বন্দোবস্ত করতে চলেছে রাজ্য সরকার। ভোট মিটলেই ভোটের যে রুলস অ্যান্ড রেগুলেশন জারি আছে তাই এখনও বিজ্ঞপ্তি দেয়নি রাজ্য সরকার, কিন্তু ভোটের কাউন্টিং অর্থাৎ জুনের 4 তারিখের পরে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু কিছু না কিছু নতুন গাইডলাইন আসতে চলেছে দর্শক। যাই হোক, দেরি না করে শুরু করছি। 27শে মার্চ প্রথমে 31শে ডিসেম্বর 2016 বাড়িকুল পিএস এবং সারাঙ্গা পিএসের যে ডিস্ট্রিক্ট বাঁকুড়ার একটি মামলার ক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার কথা ঘোষণা করে মহামান্য কলকাতা হাইকোর্ট। তারপরে দ্বিতীয়ত হচ্ছে 27শে মার্চ 2023 সিভিক ভলেন্টিয়ার্স তোমার ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে পারবেন না, সেই নির্দেশিকা জারি করছে কলকাতা হাইকোর্ট। তৃতীয়ত সরকার নতুন করে নিয়ম তৈরি করে যে সিভিক ভলেন্টিয়াররা কী কী কাজ করবে এবং কী কী কাজ করবে না, এই নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু নতুন করে কিন্তু একটি নির্দেশিকা জারি করেছিল সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে, কি যে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু ট্রাফিক সামলাতে পারবে। তারপরে হচ্ছে যে কোনো ফেস্টিভ্যাল অর্থাৎ কালী পূজা হোক, দুর্গা পুজো হোক, ঈদ হোক, মহরম হোক, সে সমস্ত ফেস্টিভ্যালে কিন্তু তারা পাবলিক কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বড় বড় ফেস্টিভ্যালের ক্ষেত্রে তারা কিন্তু ডিউটি করবে। এই নির্দেশিকা কিন্তু জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেটা হচ্ছে আপনারা খুব ভালোই জানেন 23 সালে কিন্তু নতুন নির্দেশিকা একটি লাগু করে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে রাজ্য সরকার অর্থাৎ লালবাজার। প্রশ্ন হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের যে পরিমাণে তাদের কাজ করানো হচ্ছে, যে তাদের বিতর্ক তৈরি হচ্ছে, যেভাবে তাদের এক একটার পর একটা পলিসি চেঞ্জ করা হচ্ছে, আদতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের ভবিষ্যৎ কিন্তু একটা চিন্তার মধ্যে থেকে যাচ্ছে। তার কারণ 10,000 টাকা বর্তমান তারা স্যালারি পান, সেই ক্ষেত্রে তাদের কিন্তু নুন আনতে পান্তা ফুরোচ্ছে। এন্ড অফ দ্য ডে তাদের সংসারটা কিন্তু চলে না। অনেক সময় যেভাবে তাদের ছাড় দেওয়া হচ্ছে, তাদের একটার পর একটা ধীরে 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 যে পদক্ষেপ নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের বয়সটা কিন্তু চলে যাচ্ছে, ফলে তাদের একটা ডাউটফুল মনের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে আর কতদিন তারা চলবে। তাই সরকার নির্দিষ্ট ট্রেনিং, নির্দিষ্ট বেতন এবং সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ীকরণের ব্যবস্থা করুক। যদি সরকার স্থায়ীকরণ না করে তাহলে তাদের অবশ্যই এককালীন 25,000 টাকা বেতন এবং বাৎসরিক 3% হারে বৃদ্ধি মূল বেতন থেকে এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করুক। রিটায়ার্ড হলে এককালীন 10 লক্ষ টাকার বন্দোবস্ত করুক, তবেই তাদের ভবিষ্যৎ কিন্তু ঠিক থাকবে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইজাজত দিজিয়ে।